কোথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের চলে ওঠা ফানুষ সবুজ গ্রাম পাথরের শহর মোতালেব সরকার আমার দালাল বলছে দালাল। মোতালেব সরকার তারে আপনি আবার কই পাইলেন? খান সাহেব বলছিল মোতালেবের জমিটা রাস্তার ভিতরে ঢুকে পড়বে, খান সাহেব ওইটা কিনে নিবে। আমি সেই প্রস্তাবটা দিয়েছিলাম। প্রস্তাবটা শোনার পরেই মোতালেব সরকার আমার দালাল বলছে দালাল। বুঝছি আপনি মন খারাপ করছেন কেন। আরে আপনি তো দালাল না, আর আপনি তো ব্যক্তিগত কোনো কাজে যান নাই, আপনি তো গেছেন গ্রামের লোকের সুবিধার্থে। শব্দটা যে দালাল এই কারণেই আমি ভুলতে পারতেছি না। দেখো যে আরে কে আপনার দালাল কইছে সেটা একবার ভাববেন না? সেটা না ভাববেন না চিন্তা করে উনি মন খারাপ করে বসে রয়েছে। আচ্ছা আসেন তো, হাত মুখ দিয়ে আসেন, আমি ভাত বাড়তেছি, ঘরে আসেন। আরে আম্মা কি করে আমারে দিতেছেন? আব্বারে দেন, আব্বারে দেন। আরে তোমার বাবা তো মাছের মাথা খায় না বাজান, আজকে তুমিই খাও। নাও নাও নাও। কি বলেন আম্মা? আব্বা খায় না, আজকে খাবেই। আব্বার বয়স হয়েছে, যে কোনো সময় ঠুসঠাস করে মরে যেতে পারে। আবার আমার আফসোস হলো যে আব্বারের সামনে বসে রেখে আমি মাছের মাথা খাইছি আরাম করে। আমি ইয়াং মানুষ, মাছের মাথা খাওয়ার অনেক সময় পাবো, তাই না মা? আব্বা নেন, এই যে আপনি নেন, আপনি আরাম করে মাছের মাথাটা খান, আমি দেখি, আমার ভাল লাগবে। তোমার এটা বলছি, সবার খাওয়া শেষ হলে আমারে ডাকবা। আব্বা মনে লজ্জা পাইতেছে। আব্বা লজ্জা পাওয়ার কিছু নাই তো, এটা তো আপনারই বাসা, আপনার বাসায় আপনি মাছের মাথা খাবেন, আপনার লজ্জা পাওয়ার কিছু আছে? খান আব্বা, খান, আরাম করে খান। কথা কম বলেন তো দুলা ভাই। এটা তুমি কি বললাম? আমি খাওয়ার সময় কথা বলি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, বুঝছেন আব্বা? আর খাওয়ার সময় কথা বলে কি হয়? সবার সাথে কথা বলা হয়, একটা ইন্টারাকশন হয়, ফ্যামিলি বন্ডিং বাড়ে। এইটা বদ অভ্যাস। খাওয়ার টেবিলে বসে বেশি সময় নষ্ট করা এটা অলসের কাজ। দেখবা যাদের কোনো কাজকর্ম নাই তারা ঘন্টা পর ঘন্টা বসে খাওয়ার টেবিলে গল্প করে আর খায়। ওই গরু দেখো না, সারাদিন খায় আর জাবর কাটে। মুক্তা মনে আমি বুঝলাম না, এটাতে হাসির কি আছে? আব্বা মুরব্বী মানুষ, ওল্ড ফ্যাশন, আধুনিক কিছু বিষয় উনি বোঝে না। কিন্তু তুমি তো আধুনিক মেয়ে, ঢাকায় গেছো, রেস্টুরেন্টেও গেছো। ঢাকায় রেস্টুরেন্টে কি করে? এক কাপ কফি বা চা নেয়া ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়। সরি আব্বা, আপনার ওল্ড ফ্যাশন বলছি এই জন্য মাইন্ড করে না। মনে এইবার তো তুমি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা এত কথা বলার কি আছে খাওয়ার সময়? তুমি খায় নাও না, পরে তোমার যত কথা আছে তুমি আমারে বইলে আমি শুনবো, এখন খাও। আব্বা এই যে দেখেন আপনার মেয়ের অবস্থা, যে স্ত্রী তার স্বামীর সাথে মধুর করে কথা বলতে পারে না, তার যখন সন্তান হবে তখন সেই সন্তান হবে গম্ভীর গম্ভীর। তখন মানুষ কি বলবে যে গম্ভীরের ঘর থেকে গম্ভীর বাচ্চা কাচ্চা হয়েছে। এটা হলে তো হবে না, কাজেই আমাকে প্রচুর কথা বলতে হবে, হাসি খুশি থাকতে হবে, তাহলে না বাচ্চা কাচ্চা মধুর হবে, বাচ্চা কাচ্চার মুখ থেকে মধুর বাণী বের হবে, তাই না আব্বা? আব্বা আপনি যে বলছেন আপনি তো কিছুই খেলেন না। তোমরা খাও, পেট ভরে খাও। আম্মা এ মুক্তা, আব্বা তো কিছুই খেলো না, মাছের মাথাটাও খেলো না। খাইবো কেমনে? তুমি যে পরিমাণের কথা বলো তাতে তো একটা মানুষের না খাইলেও কথা দিয়ে পেট ভরে যাবে। এত কথা বলতো তোমার কে বলছে? আমার একটু বলো তো, আমারও তো আর খাওয়ার কোনো ইচ্ছা নেই, আমারও তো পেট ভরে গেছে, আমি তো যাবো গা। এই তুমি কই যাবে? মানে তোমার স্বামী এখানে বসে খাইতেছে আর তুমি উঠে চলে যাবে, এটা কেমন তোর কথা? আম্মা দেখছেন আমাদের বাড়িতে আপনার মেয়ে ঠিক এই কাজটাই করে, খায় না, কথায় কথায় রাগ করে। এমন রাগ কার সাথে করে জানেন? ভাতের সাথে রাগ করে। এই যে দেখেন
এই জন্য চেহারা কিন্তু শুকিয়ে যেতেছে। এরপরে যখন চেহারা খারাপ হবে তখন কিন্তু আমারও দোষ দিবেন, বলবেন আমার জামাই আমার মেয়েরে কিছু খাওয়ায় না। বলেন তো আম্মা? দুলা ভাই, আমি তো ডায়েট করতেছি, এর থেকে বেশি আর খেতে পারি না। আমি উঠি। এই মনি, তুমি এই শরীর না ডায়েট করো, আর কতদিন পরে তো তুমি বাতাসে উড়ে যাবা। আয়নায় নিজের চেহারা দেখছো? শরীর তো হাড় ছাড়া আর কিছুই নাই। আজকালকার ছেলেরা শুধু সুন্দর আর ফর্সা মেয়ে পছন্দ করে না, শরীরে একটু মাংস টাংসও চাই। মাংসওয়ালা মেয়েদেরকে পছন্দ। খাও, বেশি করে খাও। আচ্ছা তুমি খাবা না? আমারও দেন তো, মাংস দেন। আর বাবা, তুমি খাও তো খাও, মনি আর খাইতে পারবো না। না তুমি খাও। আরে আম্মা কি বলেন, খাইবো না মানে? আমি খাওয়াইতেছি, জোর করে খাবো। এই নাও আপনি মাংসটা বেশি নাও। আরে নাও, আচ্ছা খাও। দুলা ভাই আর খাবো না, ঠিক আছে? না খায় না, শুকায় গেছে। খাও, বেশি করে খাইতে হবো না, প্রোটিন বেশি করে খাইতে হবো। তুমি তাকে আসছো কেন? তুমিও খাও। আমি নিতেছি। ঠিক আছে কি? আমি খালি শালিরেই ভালোবাসি নাকি তোমার ভালোবাসি না? খাও আম্মা, আপনাদের একটু দিমো। ভাই ভাই, আর এই যে এইদিকে জিসান কামটা করছে কি? কি করছে? মানিকরে ধরে তো গরুর মতো পিটাইছে। মানিক রেও পিটাবে কেন? আর ওই যে সকালবেলা মারামারির জন্য হ্যাঁ। ও তো কাউরে কিছু কইতে পারে না। মানিকরে পাইছে, মানিকরে ইচ্ছা মতো পিটাইছে। তুমি ওরে কিছু কয়ে দিও। কই, মানিক তো এরকম কোনো কিছু কইলো না। কিন্তু তোরে এই খবর দিল কে? আরে মানিক নিজেই দিছে। মানিক তোমারে কি কইব? আরে মানিক তো আমারে কইছে আমারে বন্ধু ভাবে বইলা। কিন্তু জিসানের সাথে তো মানিকের কোনো শত্রুতা নাই, ওরে পিটাইব কি জন্য? ওই যে সকালবেলা মারামারি, ও তো কারো লাগে না পাইরা মানিকের উপর অত্যাচার করছে। তুমি জিসানরে কিছু কয়ে দিও, নিজেকে মানুষের উপর এরকম অত্যাচার করা ঠিক না। জিসানে আমি কি কমু? হয়তো উল্টা আরো আমারে শিখায় দেয়। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস বলবানি। জানো, মানিকের চিকিৎসার জন্য আমার পকেট থেকে 200 টাকা দিছি। এইরকম লস কিন্তু আমি সহ্য করব না। জিসানের ভালোবাসি আমার ছোট ভাই দেখা, সবসময় এরকম লস আমার সহ্য হইব না। আচ্ছা ঠিক আছে, তুই 200 টাকা দিছিস, ওটা তুই আমার কাছ থেকে নিয়ে আনিস, আমি দিয়ে দিব না। আরে আমি তোমারে কইছি জিসানের যাতে তুমি বুঝায় কইতে পারো, আর তুমি তা না, তুমি আবার টাকার গরম দেখাইতাছো। আরে আমি তোরে টাকার গরম কখন দেখাইলাম? তুই টাকা নিবি না, অসুবিধা কি? খালি উল্টা পাল্টা কথা কয়। তোমার সাথে উল্টা কথা কই নাই বড় ভাই। তুমি মানিকের অবস্থাটা বুঝতে পারতাছো না। তোমার মধ্যে সেই রকম সিরিয়াস কোনো ভাবই দেখতেছি না। আরে বাবা, তুই কি ভাব দেখতেছিস আমার কাছ থেকে? তুই কি চাইতেছিস আমি এখন বাইরে হয়ে যাই জিসানের কলার ধরে টাইনা ভিতরে নিয়ে আসি? হ্যাঁ? আরে আমি এই কথা কখন কইলাম? তোমার লগে কথা কয়ে কোনো আরামই নাই। তোমারে কই একটা তুমি বুঝো আরেকটা। রক্ত সব শান্তির গুণটাই নষ্ট করে। ওই কই যাও? খানবাড়ি যাও। ঠিক আছে, 2 মিনিট দাঁড়াও, আমি আইতেছি। কি এমন হাতি গুড়া আমারে বলবে? আমারে দাঁড়া করে রেখে কই গেল? আরে চলো। আরে তুমি কই যাইবা? আরে তোমার সাথে খানবাড়ি মিটিং এ যাব না, চলো দেখি মিটিং এ তোমরা কি করো। আচ্ছা আলিয়া, তোমার কি মাথা মোটা খারাপ হইছে? হ্যাঁ, আরে তুমি আমার সাথে যাই কি করবা? আমি কিছু করুম তো কই নাই, আমি শুনু। এই আলিয়া, তুমি ঘরে যাও, গ্রামে এমন একটা ঝামেলা চলতেছে আর তুমি এইটারে ঠাট্টা মনে করতেছো? হ্যাঁ, যাও ঘরে যাও। ঘরেও তো তোমার অনেক সমস্যা চলতেছে, তাতেও তো তোমার কোনো বিকার নাই। সবকিছু কি তোমার ঠাট্টা মনে হয়? দেখো আলিয়া, সবকিছু নিয়ে কিন্তু তোমার এই খেলা কিন্তু আমার সহ্য হয় না। তাহলে আমার কেমনে সহ্য হয়? আরে তুমি একটু চিন্তা করো তো, একটু বুঝতে চেষ্টা করো, একটু বোঝো। গ্রামে এত মানুষ থাকতে খান সাহেব আমারে কেন ডাকে? বুঝি
আমি খুব ভালো করেই বুঝি, কারণ খান সাহেব খুব ভালো করে জানে গ্রামের সব মানুষের কিছু না কিছু কাজকর্ম থাকলেও একমাত্র তোমার কোনো কাজকর্ম নেই। তার জন্যই সে তোমারে ডাকে। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ, একটা মানুষের মাথা এরকম মোটা হয় কিভাবে আমি এটা বুঝতে পারি না। মাথার মধ্যে তো তিল পরিমাণ বুদ্ধি নাই। আচ্ছা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে। তোমার মাথায় যদি এত বুদ্ধি থাকে তাহলে খান সাহেব কেমনে তোমারে দিনের পর দিন এরকম বেকার খাটায়? এই আলিয়া শোনো, খান সাহেব কিন্তু সেবামূলক কাজ করে, বুঝতে পারলা? আর তার সাথে আমিও থেকে থেকে কিন্তু এরকম সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারতেছি। তাইলে এর থেকে আর কি বড় পাওয়া আছে কও? বেশি ভালো না। তুমি যদি এত সেবামূলক কাজের সাথেই থাকো, আচ্ছা তাহলে আমার সেবাটা তুমি করো না কেন? এই সেবা মানে? আমি আবার তোমার কোন সেবা করব? কেন কোন সেবা করবা তুমি বোঝো না? গোয়াল ঘরে যে তালা নেই, তালাটা যে ভাঙ্গা, এই কথাটা আমি তোমারে কতদিন কইছি? তুমি কি তালা আনছো কিনে? ওরে মরজালা রে, গোয়াল ঘরে তালা দিতে হবে কেন? হ্যাঁ, গ্রামে কি চোর ডাকাত আছে নাকি? দরজা খুইলে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবা, বুঝতে পারলা? অযথা এই গোয়াল ঘরের তালার জন্য তুমি আমার এই সময়টা নষ্ট করলা, মূল্যবান সময় নষ্ট করলা, যত সব। আল্লাহ রে, একটা মানুষ এতটা অবুঝ, এতটা বেকার কেমনে হয়? তার নিজের ঘর সংসারের কাজে যদি একটা ফোঁটা মন থাকতো, একটা ফোঁটা মন নেই, সারা দিন বাইরে টই টই করে বেড়াবে, গ্রামের 7 মানুষের দুনিয়ার সমস্যার সমাধান করবে, আমার ঘরের একটা কাজও যদি তার দিয়ে হয়, আমার হইছে যত জ্বালা। আমার মানুষের মনে হয় সংসার করে আমি কই। কি করতেছো? ব্যথা পাবে। দূর, আমরা কি তোর মতো আনারি নাকি? হ্যাঁ, আমরা পালোয়ান, আমরা কৌশল জানি। কৌশল দিয়া কিভাবে প্রতিপক্ষরে হারাইতে হয় আর কোন কৌশল দিয়ে নিজের বাঁচাইতে হয় আমরা সব জানি। আচ্ছা, আমি বুঝি না, মানে তোমাদের কি খায় দায় কোনো কাজ নাই? এমনি এমনি মানুষ ফ্রিতে এত শক্তি ক্ষয় করে? আর তুই কি করস? আমি কি করি মানে? আমি কি করুম? তোমরা তো আচ্ছা, তোমরা কখনো দেখছো আমারে অযথা সময় নষ্ট করতে? তাইলে মানিকের গায়ে হাত তুলছস কেন? ও, এই খবর তোমাকে কান পর্যন্ত চলে গেছে? তুই মানিককে মারছস কেন সেটা আগে কর। আমগো কানে কি আইলো কি গেল সেটা বিষয় না, মারছস কেন সেটা কর। এ একটা জিনিস বুঝানোর জন্য, যেটা মুখে বললেও বুঝতো না, এই জন্য গায়ে হাত দিছে। কি কয় বড় ভাই? মুখে বলে বুঝতো না মানে কি? বুঝায় কইলে অবশ্যই বুঝতো। আচ্ছা, তোমরা যে এতদিন মারামারি করছো, জাগরে মারছো, তোমরা কি মুখে বলতে পারবা যে তারা কতটুকু পরিমাণ ব্যথা পাইছে? পারবা? এখন আমি যদি একটা বাঁশ নিয়ে তোমাদের পিটাই ইচ্ছা মতো, তারপরে তোমরা বুঝতে পারবা যে কতটুকু তারা ব্যথা পাইছে। বড় ভাই, দিশান এগুলা কি কইতাছে? কি কইতাছি বুঝো না? কইতেছি তোমরা যাদেরকে মারছো তাদের একটু খোঁজ নাও, দেখো তারা এটার চিকিৎসা ঠিক মতো করাইছে কিনা, তাদের টাকা পয়সা লাগবে কিনা, ব্যথা কতটুকু পাইছে, একটু খোঁজ নাও। আমরা খোঁজ নিতে যাবো, তোর দরকার হলে তুই খোঁজ নে। আরে তোমার কি ধারণা তোমার আশায় বসে রয়েছি আমি? শুধু খোঁজ না, গিয়ে দেখো ওষুধপত্র যে কয় টাকা লাগছে সব দিয়ে আসছে। দেখছো বড় ভাই, কামটা কি করছে? এই কথা যদি আব্বার কানে যায় তাহলে কেমন হইব? ওরা তো খুন করে ফলাইব। আর তোর এই কথাটাই আব্বার কানে কেন দিতে হইব? আর কোনো কথা নাই। বড় ভাই, তুমি কিন্তু নষ্টের মূল। ওরে খালি লাই দিতেছো, দিশানে লাই দিয়া দিয়া নষ্ট করতেছো। অনেক কথা কইছিস, এবার আয় শুরু কর। আয় দাঁড়াও। আয় আয় আয়। আপনি কি স্যার ওই মোতালেব সরকারের সাথে কথা বলতে পারছিলেন? বলেছি। ভালো খবর তো আপনাকে আমি
নিতে পারতেছি না, উল্টা অপমান হয়ে এখানে ফিরলাম আর কি। সে কি জমি বিক্রি করতে রাজি না? জমি তো দূরের কথা, সে আপনি সহ আপনার বসত বাড়ি কিনে ফেলতে যাচ্ছে। তাই নাকি? টাকা পয়সা তাহলে খারাপ জমে নাই। ওই সব টাকা হারামের চেয়ারম্যান সাহেব। সুদ খাইতে খাইতে ওর পেটটা যা করছে, মাশাআল্লাহ 10 মাসের পুয়াতির পেটও এত বড় হয় না। চেয়ারম্যান সাহেব, এই মোতালেব সরকারের সুদের কারবার বন্ধ করা উচিত। সুদের টাকার গরমে সে মানুষ মনে করে না। বন্ধ যে করতে বলতেছো, কিভাবে করব? তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তো, তুমি যাও নাই মোতালেব সরকারের কাছে টাকার জন্য? না চেয়ারম্যান সাহেব, আসলে হয়েছিল কি, তখন অনেকগুলো টাকা দরকার। এতগুলো টাকা মানুষের কাছে দাঁড় করতে গেলে 20 জনের কাছে হাত পাততে হইব, তাই বাধ্য হয়ে গেছিলাম আর কি। তাও ওই একবারই। একবার হোক দুইবার হোক গেছো তো, তোমার মতো সবাই। দোষ যে দেব মোতালেব সরকারকে, সে দোষ দেওয়ার রাস্তা তো রাখো নাই। আর আমি যে ব্যবস্থা নেই সেটাও কিন্তু ঠিক না। জানি, তখন এই ঘটনাও ঘটছে। তারা এটাও বলছে আপনি চান না যে গ্রামের মানুষ ভালো থাকুক। আচ্ছা যাক, এই সমস্ত পুরনো কথা বাদ, আমরা রাস্তার বিষয়ে কথা বলি। আমি অবশ্য জানতাম যে সে রাজি হবে না। জেনে শুনে আপনি আমারে এইভাবে অপমান করলেন। আমি কারো আগে পিছে নই। আমাকে সে দালাল বলছে, দালাল। কি বলছে আপনারে? আমাকে পুনরাবৃত্তি করতে হবে, দালাল দালাল। খুবই অন্যায় করছে, খুবই অন্যায় করছে। আচ্ছা কয়টা দিন যাইতে দেন, একটা প্ল্যান করি। মোতালেব সরকারকে ঠকানোর কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু সে নিজেই যদি জিততে না চায় তাহলে তো আমার আর কিছু করার থাকবে না। এটা কিন্তু তোমার একটা কঠিন রোগ জিশান। তুমি একটা কথা যখন বলতেই থাকো তখন বলতেই থাকো, মানে আর থামো না। কেন? তোমার হাত ভাব দেখলে মনে হয় তুমি না মানে গ্রামে জন্ম হও নাই, তোমার জন্মটা শহরে। কেন আগে তুমি গ্রামে ছিলে না? তুমি গ্রামের জীবনযাপন কি দেখো নাই? আরে না, এখানে কেমন যেন হাঁপায়ে উঠতেছে, ভালো লাগতেছে না, মানে ইচ্ছা করতেছে পালাই। তোমার ভবিষ্যৎটা কি তুমি জানো? কেমনে জানবো? তুমি তো আমাকে বলো নাই। আচ্ছা বলো, আমার ভবিষ্যৎ কি বলো? বলি নাই, তবে এখন বলতেছি তোমার ভবিষ্যৎটা খুব খারাপ। শহরে থাকতে থাকতে তোমার শহরের বাতাস গায়ে লেগে গেছে, এখন তোমার গ্রাম ভালোই লাগে না। আমার কি মনে হয় জানো, কয়েকদিন পর তুমি আমাকে ফোন দিয়ে বলবা যে মনি, আমার তো তোমাকেও ভালো লাগে না, তুমি তো গ্রামের মাইয়া, তুমি তো খ্যাত। আমার না আসলে বিশ্বাস নাই আমি ওটা করতেও পারি। করে ফেলতে পারি মানে কি? করে ফেলতে পারো না? তুমি একবার শুধু করে দেখো না, তুমি তো আমার ভালো রূপটা দেখছো। জিসান বাবা, তুমি কিন্তু আমার খারাপ রূপটা না এখনো দেখো নাই। কি করবা? এখন কেন বলবো? হ্যাঁ, তুমি যখন করবা তখন বলবো, এখন বললে তার মজা লাগবে না। কোন জিনিসটা? কার সাথে কথা বলো শালিকা? সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম